মানে আমি যে নির্দোষ, যে মামলা আমাকে দিয়েছিল এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আদালত কর্তৃক প্রমাণিত। একটা নির্দোষ মানুষকে আপনি 2টা মামলা দিয়ে 3টা বছর জেলে রাখলেন, আপনার নামে মামলা হয়েছে 165টা। এক একটা মামলায় যদি 1.5 বছর করে হয়, 165টা মামলা আপনি মোবাইলে তো হিসাব করেন, কত বছর আপনাকে অন্তত বৈধভাবে জেলে থাকা লাগবে। এরপরও যদি আপনি উস্কানি দেন যে আমি চট করে ঢুকে পড়বো, আসেন, দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। আপনি নবীর উন্নতি নেই, সুপারিশ পাওয়া আপনার জন্য অবান্তর, আপনি আশাও করতে পারেন না। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হ্যাঁ, ওদের একটা পদ্ধতি এখন বাকি আছে। এই 15.5 বছরে যারা জুলুম করেছেন, যে যেই ধরনের জুলুমে ছিলেন, যে যে ধরনের অত্যাচার করেছেন, ওই অত্যাচার যার উপরে করা হয়েছে, জুলুম যার উপরে করা হয়েছে, আপনি আগে তার কাছে যাবেন, তার কাছে মাফ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে মাফ পাবেন। আমরা অনেকে মনে করছি যাই করলাম, এখন একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেওয়া উচিত মতো হবে? বলুন, হবে না কেন? এবার একটা হাদিস বলছে, এদিকে তাকান। একটা যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমার উপরে হদ জারি করেন, আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। কারণ আমি জানি কোরআনে কারিমে আছে 3টি অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? আরো জোরে বলেন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। বাংলাদেশে বহু জেলাতে এখন হচ্ছে, আল্লাহর নামে জিকির করার পাশাপাশি কিছুক্ষণ পরে দেখবেন ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এখানে আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কোন ইলাহকে যদি কেউ ডাকে, তার শাস্তি হবে কয়টা? ডবল। ডবল বলেন, বলেন। দ্বিতীয় নম্বরটা আমাদের দেশের সাথে মিলে যাবে, এজন্য এটা আমার মনে হয় না বলাই ভালো। এখন তার কোনো ভয় নেই। আগে যদি বলতো হুজুর এটা বলবেন না, বলতাম ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। এখন তার আল্লাহুম্মা আমিন নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ এইরকম কোন মানুষকে, কোন জীবকে, কোন মানুষ যদি দুনিয়াতে কোন ইনসানকে হত্যা করে, এই মানুষের শাস্তি হবে ডবল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত দেশে বিনা কারণে, আপনার কারণে 3732 জন মানুষ মারা গেল। সরকারি জরিপ, এই কথা বলে দেখেন। আপনি দায় এড়াতে পারেন না, এই জন্যই তো আপনার নামে গণহত্যার মামলা হয়েছে। এটা মিথ্যা না। আমরা যারা 15.5 বছরে জুলুম অত্যাচারের শিকার ছিলাম, পুরাটাই মিথ্যা। আমি যে 3 বছর জেলে ছিলাম, পুরাটাই মিথ্যার উপরে। কারণ কিছুদিন আগে আমার মামলা সব আদালত কর্তৃক খারিজ হয়ে গেছে। জজ সাহেব এটা হাতে নিয়ে আমার মামলার ফাইল নিয়ে বলছে, আমি কি দেখে বিচার করবো, এতে করে কোনো মাল নেই, সব আমি খালাস দিয়ে দিলাম। তার মানে আমি যে নির্দোষ, যে মামলা আমাকে দিয়েছিল এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আদালত কর্তৃক প্রমাণিত। একটা নির্দোষ মানুষকে আপনি 2টা মামলা দিয়ে 3টা বছর জেলে রাখলেন, আপনার নামে মামলা হয়েছে 165টা। এক একটা মামলায় যদি 1.5 বছর করে হয়, 165টা মামলা আপনি মোবাইলে তো হিসাব করেন, কত বছর আপনাকে অন্তত বৈধভাবে জেলে থাকা লাগবে। এরপরও যদি আপনি উস্কানি দেন যে আমি চট করে ঢুকে পড়বো, আসেন, দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। 5 তারিখ পরিবর্তন হয়ে এখন চলছে 11 তারিখ, তাও 2 মাস পার হয়ে গেছে। আশা করছি আপনি পাগলামি করবেন না।
একটা স্বামীয়ারা মহিলাকে আমরা দেখেছি, স্বামী নেই তার, ছোট সন্তানটাও সে হারিয়েছে। এরকম একটা মেয়ে লোককে আপনি এতিমের মাল আত্মসাৎ করেছে, এরকম মিথ্যা অপবাদ দিয়ে বছরের পরে বছর ধরে জেলে রেখে দিয়েছিলেন, তাকে চিকিৎসাও নিতে দেননি। আপনার উপরে তো এখনো জুলুম শুরু হয়নি। 165টা মামলা। কালকে আমি এক আদালতের এক হাইকোর্টের উকিল আমার সাথে ছিল, উনি আমি বলছেন যে 165টা অলরেডি হয়েছে, এখনো যে কত হবে, কারণ তো অপরাধের শেষ নেই, মামলা শেষ করবো কি করে? মকিম গাছের নামে এক লোক আমার সাথে জেলে ছিল, বললাম ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল? আপনি এখনো বলছেন 160 বছর, আপনি কবে জেল কাটবেন? আপনি তো মরে কবরে যাবেন, আবার উঠবেন, আবার জেলে যাবেন। ওনার যদি 165টা মামলায় 1.5 বছর করেও আমার মতো জেল হয়, বলেন কত বছর জেলে থাকা লাগবে? কবরে যাওয়ার পরে আবার ওঠা লাগবে না? এখানে মানুষ হত্যার সাথে যারা জড়িত তারা ডবল শাস্তি পাবে। শুধু উনি একা না, উনি হয়তো হুকুমদাতা, হুকুমের আসামি হবেন। বাকি যারা এই কাজে জড়িত ছিলেন, বহু মানুষ আমি পেয়েছি, প্রশাসনের যে কয়জন জড়িত ছিল এবং দলীয় কায়দায় যারা এই কাজ করেছে, আপনার শাস্তি দুনিয়া আখেরাত মিলে কয়টা হবে? এই বলেন না কেন?